এরে আল্লাহর গোলাম, স্বার্থপর মহব্বত আর একটা হলো নিঃস্বার্থ মহব্বত। এরে যুবক, জীবনে কোনো ভালো কাজ করেছো কিনা তিনজনে পরামর্শ করে আমি তোমাকেও বলছি, আল্লাহ না করুন যদি আজ বিদায়ের ঘন্টা বেজে যায়, বলো তুমি তোমার বিবিকে প্রশ্ন করো, কবর হাসরে এমন কোন কাজ আমি জীবনে করেছি নাকি আল্লাহর কাছে নাজাতের জন্য পেশ করব? নামাজ না বেটা, তোর সূরা কেরাত নাই, কি নামাজ? তোর নামাজ তো নামাজই নেই, আমার নামাজ তো নামাজই নেই। নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, যাদের নামাজটা নামাজই ছিল, যাদের রোজাটা রোজাই ছিল, কিন্তু তারপরেও তো সারা রাত তাদের কান্না কান্না কান্না। আর তোমার সূরা কেরাত ঠিক নাই, মোটামুটি 5টা টাক দিয়া 5 ওয়াক্ত নামাজ মোটামুটি বরিয়াই অহংকারের মাস্তানি করো। আমার মতো ভালো কেউ নাই। কয় কেমন ভালো? কয় হুজুর গো থেকেও ভালো। দেল পরিষ্কার, এ ভিতরে ঢুকছো নি, ঝাড়ু দাওনি মাঝে মাঝে? মদিনার নবী বলেন, ওরে উম্মতের দল, সুদের খাতায় নাম থাকবে, একটা সেজদা কবুল হবে না, একটা লাব্বাইক কবুল হবে না, 5 তালা মাদ্রাসা করলে সওয়াব হবে না, 10 তালা মসজিদ বানালেও সওয়াব হবে না, কোটি টাকা যাকাত দিলেও কোনো সওয়াব হবে না। তওবা না করে যদি মরে যাও চিরস্থায়ী জাহান্নামী। শুধু তাই নয়, এই সুদের ছোট গুনাহ তোর আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনা করার সমান। তুই কত অভদ্র সন্তান যে মায়ের সাথে জিনার গুনাহ নিচ্ছ আমলনামায়, আর এটারে হালাল করার ফতোয়া খুঁজো। এবার চিন্তা করো, তুমি কত ভালো কোয়ালিটির সন্তান যে নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ আমলনামায় ঢুকতেছে। ঠিক ঠিক তোর কপাল। আল্লাহ কুদরতের হাতে হেদায়েত দান করুন। যাহা কিছু বলি মাকসাদ একটা, জাহান্নাম থেকে বাঁচতে চাই। কারণ 1 সেকেন্ডের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার ক্ষমতা পৃথিবীর কারো